নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার এখন যে নতুন পোর্টাল আপনাদের ইউডাইস প্লাস, যেটার কাজ অলরেডি শুরু হয়েছে। এতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হয়নি, এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। এবার এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেখুন, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, এই যে ডিপার্টমেন্ট থেকে এই ওয়েবসাইটটি করা হয়েছে। এটাতে ঢুকতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই দেখুন উপরে যে ওয়েবসাইট যে লিঙ্ক শো করছে, udais+.gov.in, udais+.gov.in, এই ওয়েবসাইটটি আপনাকে টাইপ করতে হবে। অথবা যেটা করতে হবে, এখানে দেখুন গুগলে যে আপনি যদি ইউডাইস প্লাস লিখেন, দেখুন প্রথমেই দেখুন এই ওয়েবসাইটটি শো করছে যে udais+.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনাকে ঢুকতে হবে। দেখুন এখানে ঢোকার পর এখানে দেখুন পোর্টালের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু শো করছে। আর আপনারা কিন্তু যে অফিস থেকে যে আপনার আইডি যে পাসওয়ার্ড পেয়েছেন সেটা আপনাদের কাছে সেভ করা আছে বা মেসেজে পেয়েছেন। প্রথমে যেটা করতে হবে, দেখুন একদম ডান দিকের কোণার উপরে লগ ইন ফর অল মডিউল, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, দেখুন লগ ইন ফর অল মডিউল, এই বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটা উইন্ডো আসবে, যেখানে দেখুন সিলেক্ট স্টেট ফর লগ ইন অর ন্যাশনাল লেভেল লগ ইন। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট স্টেট, আপনার যে স্টেট সেটাকে সেট করতে হবে। দেখুন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে বিলং করি, তাই ওয়েস্ট বেঙ্গল স্টেটকে আমরা সেট করলাম। দিয়ে এই যে গো বাটন, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর এখানে দেখুন 5টে মডিউল আপনার এখানে এসছে। 5টি মডিউলের মধ্যে দেখুন এখানে ইউডাইসের যে 5টা মডিউল সেটা শো করছে, এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল লগ ইন কিন্তু এখানে দেখাচ্ছে। লগ ইন ফর স্কুল ডিরেক্টরি অর ইউজার ম্যানেজমেন্ট, প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, এখানে একটা লগ ইন দেওয়া আছে। টিচার মডিউলের ক্ষেত্রে একটা লগ ইন আছে, স্টুডেন্ট মডিউলের ক্ষেত্রে লগ ইন আছে। আরেকটা আছে আপনার ইউডাইস প্লাস কমন লগ ইন করলাম। এখানে আপনার এই সাইন ইন যে অপশন, এটা কিন্তু এখানে চলে এসছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। এবার ইউজার নেমের জায়গায় ধরুন অফিস থেকে যে ইউজার নেম প্রোভাইড করা হয়েছে সেটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। আর পাসওয়ার্ডের জায়গায় যে ডিফল্ট পাসওয়ার্ড আপনার মেসেজে গেছে, সেই মেসেজের যে ডিফল্ট পাসওয়ার্ড সেটাকে টাইপ করতে হবে। আর এখানে দেখুন একটা ক্যাপচা ইমেজ শো করছে, এই ক্যাপচা ইমেজটাকে এখানে টাইপ করতে হবে। এই লগ ইন প্রসেস আপনারা অন্যান্য পোর্টালে যেমন করেন সেইভাবেই এখানে আপনাকে আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি একটা স্কুলের ইউজারে ঢুকছি। দেখুন এখানে সমস্ত আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইন বাটনে ক্লিক করছি। দেখুন এখানে লগ ইন করার পর এই ধরনের উইন্ডো একটা শো করছে। এখানে দেখুন কারেন্ট ইউজার, আপনার যে হেড টিচারের যে নাম বা টিআইসির যে নাম বা হেডমাস্টার মশাইয়ের নাম সেটা কিন্তু এখানে শো করছে। আবার একটা ওয়েলকাম লেখার পর ওই টিচারের কিন্তু নাম শো করছে। এখানে 4টে আপনার ড্যাশবোর্ড আছে। একটা হচ্ছে স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, আর টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। তো এখন এই মুহূর্তে এই ভিডিওতে যে দুটো মডিউল নিয়ে আলোচনা করব সেটা হলো স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট আর স্টুডেন্ট মডিউল। এখানে দেখুন প্রথমেই যেটা দেখাবো আপনাদের স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। এখানে এই ড্যাশবোর্ডে ঢুকতে গেলে বা এই মডিউলে ঢুকতে গেলে আপনাকে প্রথমেই এই মডিউলের নিচে দেখুন যে গো বাটন শো করছে, এখানে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন এই ধরনের একটা উইন্ডো আসবে। এখানে দেখুন আপনার স্কুলের ডাইস কোড, স্কুলের নাম, স্কুলের ডিটেলস কিন্তু এখানে শো করছে। কোন ব্লকে স্কুলটা, কি টাইপ স্কুলের, কোয়েড না কি, এটা এখানে দেখাচ্ছে। স্কুল ক্যাটাগরি, স্কুল ম্যানেজমেন্ট, স্কুলের কোন ক্লাস থেকে কোন ক্লাস আছে, সেই সব তথ্য কিন্তু প্রথমে এখানে শো করছে। এখানে আপনারা কি কি দেখতে পাবেন বা করতে পারবেন, এখানে দেখুন প্রথমে আপনার দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে
স্কুলের যিনি হেড আছেন বা স্কুলের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা এখান থেকে আপডেট করা যাবে বা দেখা যাবে, ভিউ করা যাবে। এখানে আছে অ্যাডিশনাল ডিটেলস, এই অপশন থেকে আপনার স্কুলের যে এস্টাবলিশমেন্ট, ইয়ার, অ্যাফিলিয়েশন, এই সব ধরনের যে তথ্য সেটা কিন্তু এখানে অ্যাডিশনাল ডিটেলসে আছে। ল্যাঙ্গুয়েজ, টট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সিলেকশন, এই পার্টটার থেকে দেখা যাবে। লোকেশন ডিটেলস মানে ল্যাড, লং এবং অ্যাড্রেস, এইগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। আর ট্র্যাক হিস্ট্রি, ধরুন আপনার কোনো ডিটেলসের ভুল আছে সেটা আপনি আপডেটের জন্য আপনার যে সার্কেল অফিস সেখানে বা ডিস্ট্রিক্ট অফিসে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেটা এখানে অ্যাপ্রুভ হলো কি না সেই ট্র্যাক হিস্ট্রি এখান থেকে কিন্তু দেখা যাবে। এবার এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের আমি এখানে দুটো বাটন আছে দেখুন, কমপ্লিট আর ভিউ দেখাচ্ছে। এখানে আমি ভিউতে যাচ্ছি। দেখুন ভিউতে যখনই ঢুকলাম এখানে দেখুন স্কুলের ডিটেলস শো করছে। এইদিকে আপনার হেডমাস্টার মশাইয়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইসব তথ্য কিন্তু এখানে শো করছে এবং স্কুলের যদি কোনো নাম্বার থাকে সেই সব তথ্য এখানে শো করছে। এই যে স্কুলের তথ্য এখানে শো করছে মানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, এইগুলো যদি আপনাদের ধরুন ভুল থেকে থাকে, মনে হয় যে আপনারা চেঞ্জ করবেন বা কোনো মডিফাই করবেন বা টোটালটাকে ডিলিট করে আবার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন উপরের দিকে এই যে এডিট বাটন শো করছে, একদম কোণার উপরে দেখুন এই এডিট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এডিট বাটনে যখনই আপনি ক্লিক করবেন এই ফর্মটা আপনার খুলে গেল। এই ফর্মটার থেকে আপনাকে এখানে এই ফর্মটা থেকে আপনাকে এখানে যে তথ্য, মূল তথ্য দিয়ে এখানে ধরুন যেটা আপনার চেঞ্জের দরকার সেটাকে আপডেট করতে হবে। আপডেট করার পর এখানে এই নিচের দিকে দেখুন দেখাচ্ছে আপনার আপডেট বাটন, সেই আপডেট বাটনে ক্লিক করলে আপনার তথ্যটা আপডেট। এখানে এই যে তথ্যগুলো আপডেট করার জন্য আপনাকে এই অপশানে আসতে হবে। আমি আবার হোমে যাচ্ছি। দেখুন আবার হোমে চলে আসলাম। তাহলে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপডেটের জন্য এই ভিউ করে এখান থেকে এডিট করলে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়ে যাবে। অ্যাডিশনাল ডিটেলস, এখানেও দেখুন ইনকমপ্লিট দেখাচ্ছে, মানে যেহেতু পোর্টালটা এখনও ফুললি রানিং হয়নি তাই এই ধরনের ইনকমপ্লিট এই অপশানটা আসছে। যখন আপনারা কাজ শুরু করবেন আস্তে আস্তে সমস্ত এই যে যেমন কমপ্লিট দেখাচ্ছে এগুলো কিন্তু সব কমপ্লিট দেখাবে। এখানে আমি ভিউতে ঢুকছি। ভিউতে ঢোকার পর এখানে দেখুন আপনার এস্টাবলিশমেন্ট, ইয়ার, স্কুলের সেটা দেখাচ্ছে। সেশন কোন ডেট থেকে কোন ডেট সেটা দেখাচ্ছে। এখানে টাইপসগুলো সমস্ত দেখাচ্ছে। এইগুলোর মধ্যে যদি আপনার কোনো ভুল থাকে এখান থেকে আপনি এডিট অপশানে যে আপডেট করতে পারবেন, কিন্তু এখন আপনার এই মুহূর্তে এই অপশানটা এখন কিন্তু আপনার হাইড হয়ে আছে। যখন এটা চালু করবে তখন আপনারা এখানে করতে পারবেন এবং এই তথ্য করার আগে আপনারা অবশ্যই অফিসের সঙ্গে কনসাল্ট করে আপনারা এই কাজটা করবেন। দেখুন পরের অপশানে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজের যে অপশান সেখানে দেখুন কমপ্লিট হয়ে আছে, তবু ভিউ করে আপনি দেখতে পারবেন। এখানে দেখুন মিডিয়াম দেখাচ্ছে, এখানে সব যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই বেঙ্গলি এটা করাই আছে। এখানে চেঞ্জের কোনো প্রশ্ন নেই। যদি চেঞ্জ থাকে সেটা আপনাদেরকে অফিসে কন্ট্যাক্ট করতে হবে। যদি ধরুন মনে হয় যে আপনার এটা ভুল ল্যাঙ্গুয়েজ শো করছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর আসছি লোকেশন ডিটেলস, এটাও কমপ্লিট হয়ে আছে, এখানে ভিউ করে আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে আপনার লোকেশন, এখানে অ্যাড্রেস শো করছে, ল্যাড লং দেখাচ্ছে, পিনকোড শো করছে। এইসব তথ্যগুলো আপনার কোন সিআরসির আন্ডারে সেই তথ্য কিন্তু এখানে শো করছে। এরপর ট্র্যাক হিস্ট্রিতে যাচ্ছি। এখানে প্রথমেই বললাম যে ট্র্যাক হিস্ট্রিতে আপনি সেই রেকর্ডগুলোই দেখতে পাবেন। ধরুন কোনো আপডেটের জন্য আপনি আপনার ব্লক লেভেল যে ইউজার আছে তার কাছে আপনি কোনো রিকোয়েস্ট সেন্ড করেছেন, সেই তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন যে সেই তথ্য অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, কি ব্যাপার, সেই তথ্য কিন্তু এখান থেকে নিচে এখন দেখাবে। যেহেতু এখানে এখন কোনো রিকোয়েস্ট পাঠানো, নো রিকোয়েস্ট ফাউন্ড ফর ইউডাইস কোড, এই অপশানটা এখন কিন্তু দেখাচ্ছে। যদি আপনি রিকোয়েস্ট পাঠান তখন সমস্ত ডিটেলস এখানে দেখাবে। এই গেল আপনার স্কুল ডিরেক্টরি যে টোটাল যে ডিটেলস সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই মডিউলে আপনি এইটুকুই কাজ করতে পারবেন এবং এই যে তথ্যগুলো আপনাদেরকে একবার করে চেক করে নিতে হবে।
দেখুন আমি আবার সেই মেন ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, এর আন্ডারে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম। এরপরে আপনাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে স্টুডেন্ট মডিউল। দেখুন এই স্টুডেন্ট মডিউলের আন্ডারে যে গো বাটন আছে এখানে আমি টাচ করছি। দেখুন স্টুডেন্ট মডিউলে যখন আপনি ঢুকবেন, দেখুন এখানেও কিন্তু ওয়েলকাম মেসেজ আপনার একটা এবং আপনার নাম শো করছে। এখানে আপনি স্কুল ইউজার সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন দুটো একাডেমিক ইয়ার শো করছে। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ার, এখানে লেখাই আছে। আর একটা স্ন্যাপশট আছে, সেটা 25-26 মানে আগের একাডেমিক ইয়ারের তথ্য। আমরা সবসময় এখানে যেটা ঢুকবো সেটা হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ারে। আমরা যেহেতু এখন 26-27 মানে ওয়েস্ট বেঙ্গলের হিসাব অনুযায়ী আপনি এখন 26-এর যে একাডেমিক ইয়ার সেই একাডেমিক ইয়ারের উপর কাজ করবেন, তাই আপনাকে এখানে কিন্তু এই 26-27 যে একাডেমিক ইয়ার সেটাতে কিন্তু এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার জন্য এই যে অ্যারো শো করছে এখানেও ক্লিক করতে পারেন, এই নিচের দিকে যে অ্যারো শো করছে এখানেও ক্লিক করতে পারেন। এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু এই একাডেমিক ইয়ারে প্রবেশ করলেন। এখানে দেখুন একাডেমিক ইয়ারে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা পপ আপ মেসেজ আসছে, যেখানে আপনি স্কুলের যে ইনফরমেশন সেটা কিন্তু এক চোখে দেখতে পাচ্ছেন। এখানে কি কি আছে, এখানে স্কুল ক্যাটাগরি শো করছে, স্কুলের ক্লাস শো করছে, স্কুলের টাইপ শো করছে, ম্যানেজমেন্ট শো করছে। এখানে সমস্ত তথ্য কিন্তু আপনি একবার দেখতে পারবেন। এখানেতে দেখার পর আপনি এই ক্লোজ বাটনটা যেটা শো করছে এখানে ক্লিক করবেন। ক্লোজ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার মেন যে ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে গেছে, মানে স্টুডেন্ট মডিউলের যে মেন ড্যাশবোর্ড সেটা খুলে গেছে। তাহলে ড্যাশবোর্ডে প্রথমেই দেখুন শো করছে, এইদিকে দেখুন 2026-27 ডেটা এন্ট্রি অ্যাক্টিভ, ডেটা নট সার্টিফাইড, এই বাটনগুলো রয়েছে। এখানে দেখুন টোটাল এনরোলমেন্ট এখন কিন্তু 0 দেখাচ্ছে, টোটাল বয়েজ 0, টোটাল গার্লস 0, ট্রান্সজেন্ডার 0, মানে টোটাল এনরোলমেন্ট এখন কিন্তু 0। কেন 0 দেখাচ্ছে? না, যেহেতু এই সেশনের জন্য এখনও স্টুডেন্টকে আমরা প্রমোশন দিতে পারিনি। স্টুডেন্ট তখনই শো করবে যখন আমরা প্রথম যে কাজ আমাদের এই পোর্টালের সেটা করতে পারবো, তখনই কিন্তু এই জায়গাতে আপনার স্টুডেন্ট শো করবে। দেখুন এই যে স্কুলটা আমি এখন দেখাচ্ছি, এই স্কুলটাতে আপনার প্রি প্রাইমারি টু 4 পর্যন্ত ক্লাস আছে, তাই এখানে কিন্তু সব ক্লাস দেখুন এগুলো শো করছে। দেখুন প্রথমে পিপি ক্লাস শো করছে 1, 2, 3, 4, এই টোটাল ক্লাস কিন্তু এখানে শো করছে। এরপর স্কুল ড্যাশবোর্ড থেকে দেখুন বাঁ দিকে যে মেনু দেখাচ্ছে স্কুল ডিটেলস, এখানে যাচ্ছি। স্কুল ডিটেলসের আন্ডারে স্কুল প্রোফাইল, এই অপশানটায় যখন যাবেন এখানে স্কুলের যে প্রোফাইল সেটা কিন্তু দেখাবে, মানে স্কুলের নাম ধাম এইগুলো সব যেটা আগে থেকেই আপনি দেখতে পাচ্ছেন সেইগুলো সব এখানে দেখাবে, দেখে নেবেন। স্কুল প্রিভিলেজ, এখানেতেও আপনার যে যে অপশানগুলো আপনার, যেহেতু এই পোর্টালটা এখন ফুললি রানিং নয়, যে যে অপশানগুলো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে সেই অ্যাভেলেবেল অপশানগুলো কিন্তু আপনার এখানে শো করছে। আর বাকি যে অপশানগুলো অ্যাভেলেবেল হয়নি সেইগুলো নট অ্যাভেলেবেল আছে, এইগুলো কিছুদিনের মধ্যে আপনারা এই অপশানগুলোতে অ্যাভেলেবেল হয়ে যাবেন। এবং যে ধরুন এই অপশানগুলো থেকে কীভাবে কী কাজ সেটাও আপনারা পার্ট বাই পার্ট জানতে পারবেন। এরপর আসছি আমার সেকশন ম্যানেজমেন্ট। দেখুন সেকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলার শিক্ষা পোর্টাল যে আগে ছিল সেই পোর্টালেও আপনারা কাজ করেছেন, সেখানে কিন্তু বাই ডিফল্ট একটা সেকশন আপনাদেরকে রাখতেই হতো, সেকশন এ। এখানের ক্ষেত্রেও আপনার সেকশন এ কিন্তু অটোমেটিক হয়ে আছে। এরপরে যদি ধরুন আপনার মনে হয় যে কোনো সেকশন আপনার করার প্রয়োজন আছে, তখন সেক্ষেত্রে আপনার দেখুন এখানে অ্যাড সেকশন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই এডিট বাটন থেকে আপনাকে করা যাবে না। এখানে যেটা করতে হবে অ্যাড সেকশন করার জন্য এখানে প্রথমেই দেখুন এই যে ক্লাসটাকে সেট করতে হবে। দেখুন যেহেতু এর প্রথমে এ হয়ে আছে, তাই এখানে বি যেহেতু আপনি করবেন, নেক্সট বি করবেন, তাই সেক্ষেত্রে আপনাকে সেকশনের এই জায়গাটা আপনাকে সেট করতে হবে এবং অ্যাড সেকশনে আপনি ক্লিক করলে আপনার সেকশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি সেকশনটাকে অ্যাড করে নিতে পারবেন। দেখুন স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এই অপশানটা থেকে কি কাজ করা যাবে না হচ্ছে, দেখুন এই অপশানটায় যখনই টাচ করলেন তখন আপনি এখানে দেখুন দুটো অপশান পাচ্ছেন, একটা হচ্ছে উইথিন স্টেট আর একটা হচ্ছে আউটসাইড স্টেট।
তো এই অপশানটার মূলত কাজ কি না, এটা হচ্ছে ধরুন আপনার স্কুলে একটা স্টুডেন্ট অ্যাডমিশন হতে এসছে, আপনি স্টুডেন্টটাকে অ্যাডমিশন করলেন বা করবেন ভাবছেন, তখন আপনি যেটা করলেন সেই স্টুডেন্টটাকে অ্যাডমিশন করার পরই আপনাকে এই প্রসেসটা করতে হবে। সেই স্টুডেন্টটাকে ধরুন আপনার স্টুডেন্টদের থেকে যে পেন নাম্বার যেটা পেলেন সেটা আপনাকে জানতে হবে, এবং জানার পরে এবং ডেট অফ বার্থ জানতে হবে। জানার পরে আপনাকে আগের যে স্কুলে স্টুডেন্টটা এখন অ্যাডমিশন হয়ে আছে সেই স্কুলকে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখুন, যদি ধরুন এই স্কুলটা, যে স্কুল থেকে সে আসছে স্টুডেন্টটা, সেই স্কুলটা যদি আপনার এই স্টেটের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশানটাকে ব্যবহার করতে হবে। যদি এই স্টুডেন্টটা যেটা আসছে সেটা সেই স্কুলটা যদি রাজ্যের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশানটা সেট করতে হবে। এখানে দেখুন, আমি যেহেতু এখানে দেখাচ্ছি আপনাকে যে একটা স্টেটের মধ্যে হলে আপনাকে কী করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে গো করছি। গো করার সাথে সাথে এখানে 4টে অপশান আপনি পাচ্ছেন। প্রথম অপশান হচ্ছে আপনার জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এখানে ব্যাকেটে দেখুন ইনবক্স লেখা আছে, আর এখানে ব্যাকেটে লেখা আছে সেন্ড। এইগুলো কিভাবে কি কাজ করতে হবে না, প্রথমে আপনাকে যেটা যেতে হবে, ধরুন আপনি কোনো স্টুডেন্টকে অন্য স্কুল থেকে রিলিজ করে নিয়ে আসতে চাইছেন, মানে টিসি করে নিয়ে আসতে চাইছেন, তখন আপনাকে এই স্কুল থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে। কিভাবে করতে হবে না, এখানে গোতে যেতে হবে প্রথমে, দিয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে পেন নাম্বার যেটা আছে, মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, এটা যদি স্টুডেন্ট আপনাকে প্রোভাইড করে তাহলে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, আর ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পর গেট ডিটেলস করলে এইখানে প্রিভিয়াস স্কুলের যে তথ্য সেটা কিন্তু এখানে শো করবে, মানে ওই স্টুডেন্টটা কোন স্কুলে আছে সেই তথ্য কিন্তু শো করবে। এরপর আপনি যেটা করবেন যে এখানে স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস, মানে আপনি স্টুডেন্টটাকে কোন ক্লাসে অ্যাডমিশন করেছেন, কোন সেকশন, ডেট অফ অ্যাডমিশন, রিমার্কস, এইগুলো আপনাকে বসাতে হবে। বসানোর পরে আপনাকে যেটা করতে হবে, জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এটাকে জেনারেট করতে হবে। এই রিলিজ রিকোয়েস্টটা যখনই আপনি জেনারেট করবেন, সাথে সাথে কিন্তু ওই স্টুডেন্টটা যে স্কুলে এখন পড়ে বা যে স্কুলে পড়ছিল, এখন আপনার স্কুলে অ্যাডমিশন হয়েছে, সেই স্কুলে কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে। সেই স্কুলে রিকোয়েস্ট যাওয়ার পর দেখুন এই অপশানটা থেকে তাহলে আপনি কি করলেন না, আপনি স্টুডেন্টটাকে অ্যাডমিশন করার পরে একটা স্কুলের যে প্রিভিয়াস স্কুলের তথ্যটাকে আপনি দেখলেন, দেখার পরে ওই স্কুলে একটা রিলিজ রিকোয়েস্ট একটা জেনারেট করলেন। এরপর ধরুন অনেক ক্ষেত্রে হতে পারে যে পেন নাম্বার স্টুডেন্টটা জানে না বা বলতে পারছে না ঠিক করে, তখন আপনি এইভাবেও পেন নাম্বার এখান থেকে বার করে নিতে পারেন। দেখুন ডান দিকে দেখাচ্ছে গ্লোবাল স্টুডেন্ট সার্চ, এইখানে ক্লিক করলে দেখুন এইখান থেকে আপনার স্টুডেন্টটাকে কিন্তু জানতে পারবেন। স্টুডেন্ট দেখুন প্রথমে স্টুডেন্ট সার্চ করতে পারবেন পেন নাম্বার দিয়ে, এটা তো জানেন না, মানে স্টুডেন্ট আপনাকে জানায়নি। এই ক্ষেত্রে আপনাকে দেখুন এখানে দ্বিতীয় অপশানে স্টুডেন্টের নাম এবং আধার নাম্বার দিয়ে সার্চ করলে অনেক ক্ষেত্রে পেন নাম্বার কিন্তু জানা যায়। আবার আরেকটা অপশান আছে স্টুডেন্টের নেম, এখানে স্টুডেন্টের নেম যদি ডেট অফ বার্থ জানা থাকে সেই সব তথ্য দিয়ে, বাকি এই যে এখানে দেখুন স্কুলের তথ্য কোন স্কুলে ছিল সেই সব দিলে অনেক সময় কিন্তু আপনি পেন নাম্বারটা জানতে পারবেন। এবার স্টুডেন্ট যেহেতু আপনার টিসি অন্য স্কুল থেকে এখানে ভর্তি হওয়ার জন্য আসছে, নিশ্চয়ই ওনার কাছে পেন নাম্বার থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে এই অপশানগুলো আপনাকে করতে হবে। যাই হোক, এখানে তাহলে পেন নাম্বার দিয়ে একটা রিলিজ রিকোয়েস্ট জেনারেট করলাম। এরপর দেখুন যেই স্কুলে রিকোয়েস্টটা পাঠানো হলো সেই স্কুলের লগইন থেকে ওই টিচার এই অপশানটাতে যাবে। আপনি করলেন এই অপশানে, ওই স্কুলের টিচার করবে এই অপশানে যে অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, বা আপনাকে যদি কোনো স্কুল রিকোয়েস্ট পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই অপশান থেকে করতে হবে। দেখুন এখানে এখন যেহেতু কোনো ডেটা নেই তাই এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি যে স্টুডেন্টটা রিলিজ রিকোয়েস্ট পাঠালেন যে স্কুলে, সেই স্কুলে কিন্তু এই তথ্যটা এখানে শো করবে। তখন ওই হেডমাস্টারমশাই ওখানের যে স্কুলের প্রধান আছেন উনি তখন ওই স্টুডেন্টকে এখানে রিলিজ করতে পারেন অথবা রিজেক্ট করতে পারেন, মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। উনি যদি রিলিজ করেন সেক্ষেত্রে স্টুডেন্টটা কিন্তু আপনার স্কুলে চলে আসবে, আর যদি উনি রিজেক্ট করে দেন তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টটা কিন্তু আপনার স্কুলে আসবে না। এইখানে দেখুন এই যে ভিউ ইনবক্স, এই অপশানটায় যদি আপনি যান
তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যে স্টুডেন্টগুলো ধরুন আপনার এখানে রিলিজ এসছে সেইগুলো স্ট্যাটাসগুলো, কিন্তু স্কুল যদি আপনাকে রিলিজ রিকোয়েস্ট পাঠিয়েছে ধরুন আপনি অ্যাপ্রুভ করলেন, সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনার ইনবক্সে দেখাবে। আর যদি আপনি সেন্ড করে থাকেন সেক্ষেত্রে আপনার সেন্ড বক্সে দেখাবে। এই অপশানগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে প্রথমেই বলি, এখানে রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে প্রথমে যেটা ধরুন একটা স্টুডেন্ট আপনার এখানে অ্যাডমিশন হলো, সেই স্টুডেন্টটাকে আপনি যেই স্কুলে ভর্তি ছিল সেই স্কুল থেকে রিলিজ করার জন্য একটা রিকোয়েস্ট অনলাইনে পাঠালেন, সেই স্কুল অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার সাথে সাথে আপনার স্কুলে কিন্তু সেই স্টুডেন্টটা চলে আসলো। এইবার আপনিও সেম প্রসেস অন্য স্কুলের জন্য করতে পারেন। ধরুন আপনাকে যখন রিকোয়েস্ট পাঠাবে আপনি এই যে অপশানটা সেখানে আপনি দেখতে পাবেন, দেখতে পাওয়ার পর আপনি এখানে অ্যাকশান যেটা করলেন সে ছেলেটাকে রিলিজ করলেন বা রিজেক্ট করলেন সেটা আপনি করতে পারবেন। এবার আপনি ধরুন কোনো স্টুডেন্টকে যদি এখানে সেন্ড করে থাকেন তাহলে সেই তথ্যটা এখানে দেখতে পাবেন, আপনাকে যদি কেউ রিকোয়েস্ট করে থাকে সেই ইনবক্সে আপনি এখানে দেখতে পাবেন। এই গেল আপনার স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। এরপরে আসছি স্টুডেন্ট নেম আপডেট। দেখুন পরের যে অপশান সেটা হচ্ছে স্টুডেন্ট নেম আপডেট। ধরুন আপনার স্টুডেন্টের নেম এন্ট্রি করতে যে কোনো কারণে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে এই অপশানে আসতে হবে। এইবার বলি, এখানেতে স্টুডেন্টের নেম কিন্তু আপনি এই অপশান থেকে পুরোপুরি চেঞ্জ করতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা দেখুন এখানে লেখা আছে, মানে স্কুল লেভেল থেকে করতে গেলে আপনাকে এখানে ধরুন কারেন্ট নেম, যদি ধরুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে মোহিত কুমার শর্মা আছে, এখানে আপনি নিউ নেম শর্মা মোহিত কুমার বা কুমার মোহিত শর্মা, মানে আপনি ওয়ার্ডটাকে এদিক ওদিক করতে পারবেন। নেমের ধরুন যে সারনেমগুলোকে আপনি এদিক ওদিক করতে পারলে এই প্রসেসটা আপনি করতে পারবেন। অথবা কারেকশন অফ দ্য নেম বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ান ক্যারেক্টার, মানে আপনি একটা ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারেন, এর বেশি কিন্তু কিছু করা যাবে না এই অপশান থেকে। এখানে দেখুন মোহিত লেখা আছে, এখানে এম ডবল ও করা হয়েছে, এখানে একটা ও আছে, এখানে ডবল ও, মানে এরকম একটা ক্যারেক্টারকে চেঞ্জ করেছেন। এখানে ক্ষেত্রে দেখুন আপনি যদি শর্মাটাকে চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে একটা ক্যারেক্টার আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা ধরুন পেজ যদি ধরুন ডবল বেশি পড়ে গেছে বা আপনার ধরুন পেজ হবে না, মানে মিডিল নেমে অনেকের ধরুন মিডিল নেমটাকে আমরা ভাবি যে এটা মিডিল নেম আছে, কিন্তু সেক্ষেত্রে মিডিল নেম নেই হয়তো, মানে একসঙ্গেই আপনার নামটা, মানে দুটো মিডিল নেম, মানে নেম আর হচ্ছে সার নেম এই দুটোই আছে। আমরা হয়তো অনেক সময় ভেবে ফেলি যে মিডিল নেম হয়তো সেইটাকে, কিন্তু সেক্ষেত্রে ধরুন যেমন একটা উদাহরণ বলছি, ধরুন বিশ্বনাথ যদি কারো নাম হয় তাহলে অনেকের ক্ষেত্রে বিশ্ব কেউ নাথটাকে পেজ দিয়ে নাথ করতে পারে অথবা বিশ্বনাথ একসঙ্গে, সেরকম যদি ভুলবশত পেজ পড়ে যায় সেই পেজটাকে কিন্তু এখানে রিমুভ করা যাবে। ঠিক আছে, এরপর দেখুন রিমুভাল দ্যাট অফ টাইটেল ইন নেম, এখানে টাইটেলটাকেও যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে করা যাবে। এই যে অপশানগুলো, এর বেশি কিন্তু স্কুল লেভেলে কোনো ডেটা চেঞ্জ করা যাবে না। লিস্ট অফ স্কুল, লিস্ট অফ স্টুডেন্ট, এখানে আপনি যেটা দেখতে পাবেন, দেখুন অ্যাক্টিভ স্টুডেন্ট প্রথম অপশান রয়েছে, মানে আপনার 26-27 যে অ্যাক্টিভ স্টুডেন্ট সেটা এখানে শো করবে। এখানে যেহেতু আপনার এখনও প্রমোশনের কাজ করা হয়নি তাই এখানে 26-27 কোনো অ্যাক্টিভ স্টুডেন্ট নেই, সেটা কিন্তু এখানে শো করছে না। ওই জন্য যখন আপনি প্রমোশনের কাজ করবেন তখন কিন্তু এখানে শো করবে। নট প্রোগ্রেস স্টুডেন্ট, এখানে যদি আপনার দেখুন এখন যেহেতু 25 সালের যে ডেটাটা সেটা আপনার এখানে আছে, 26 সালে আপনি এখনও প্রমোশন করেননি, তাই এই যে নট প্রোগ্রেস স্টুডেন্টের আন্ডারে লিস্টের আন্ডারে এখানে কিন্তু স্টুডেন্টগুলো শো করছে, মানে এদের আমি এখনও প্রোগ্রেসটা করা হয়নি, মানে প্রমোশন, এখানে প্রোগ্রেস বলতে প্রমোশনের কথা বলছে। বাংলা শিক্ষায় যেমন আপনারা প্রমোশন দিতেন, এখানে প্রোগ্রেস বলতে প্রমোশনের কথা বলা হচ্ছে। ড্রপবক্স স্টুডেন্ট, দেখুন ড্রপবক্স স্টুডেন্ট, এখানে যদি ড্রপবক্সে আপনার স্কুলের যে ড্রপবক্স, সেই ড্রপবক্সে যদি কোনো স্টুডেন্ট পড়ে থাকে এই স্টুডেন্টটা কিন্তু এখানে শো করবে, মানে 25-26 একাডেমিক ইয়ার আপনার যদি কোনো ড্রপবক্সে স্টুডেন্ট থেকে থাকে সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে একটা স্টুডেন্ট ড্রপবক্সে আছে তাই শো করছে, আপনাদের ক্ষেত্রে যদি ড্রপবক্সে স্টুডেন্ট কোনো থেকে থাকে তাহলে শো করবে, আদারওয়াইজ শো করবে না। ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, এখানে ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট যদি থাকে সেটা শো করবে, আর এখানে দেখুন ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট নেই তাই শো করছে না। অ্যাক্টিভ স্টুডেন্ট,
অ্যাক্টিভ স্টুডেন্টের ক্ষেত্রে ধরুন এটা এখন ধরুন অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে 25-26, তাই 25-26-এর যে ধরুন এখন 25-26-এর স্টুডেন্টগুলো অ্যাক্টিভ আকারে আছে, যেহেতু প্রমোশন দেওয়া হয়নি তাই এই 25-26-এর যে অ্যাক্টিভ স্টুডেন্ট সেইগুলো এখানে শো করছে। লিস্ট অফ অল স্টুডেন্ট থেকে আপনারা এই অপশানগুলো থেকে স্টুডেন্ট যে লিস্ট সেগুলো কিন্তু দেখতে পাবেন। আমি বললাম যে কোনটা কোন অপশান থেকে দেখতে পাবেন ডিটেলসে। অ্যাপার মডিউল এটা নিয়ে পরে আরও জানানো হবে, কারণ এটা এখন এই মুহূর্তে আপনাদেরকে এই অপশানে কাজ করতে হবে না। এখানে দেখুন আধার ক্যাপচার স্ট্যাটাস, এখানে আপনার যে 25-26-এর যে একাডেমিক ইয়ারে যে স্টুডেন্ট শো করছে তাদের মধ্যে আধারের যে স্ট্যাটাস, কতজনের আধার আপনি প্রোভাইড করেছেন সেই সব তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে, সামারি আকারে দেখতে পাবেন। এখানে দেখুন তারপরে আছে আপনার ক্লাস অর সেকশন শিফট, এই জায়গা থেকে আপনি 25-26-এর যে ক্লাস বা সেকশন যদি আপনার শিফটের ব্যাপার থাকে সেটা করতে পারবেন। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখন যেটা আপনাদের প্রথম যেটা এই পোর্টালে যে এই মডিউল স্টুডেন্ট যে মডিউল যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে এই অপশানটার উপর। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অপশান এবং এই অপশান দিয়ে আপনার মূল কাজ শুরু হবে। এই কাজ করার পর আপনাদের বাকি যে কাজ ধাপে ধাপে হবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম মানে আপনারা ভবিষ্যতে কিভাবে কাজ করবেন সেই অপশানগুলো আমি জাস্ট একটা ওভারভিউ আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আমি এখন যেটা প্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা এখন আমি এটা আপনাদেরকে বলছি। দেখুন এই অপশান থেকে আপনাদের প্রথম এটা করতে হবে। কি অপশান না স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই অপশানে যাওয়ার পর দেখুন এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি প্রথম অপশান আছে, ইম্পোর্ট মডিউল আছে, ট্রান্সফার সার্টিফিকেট মডিউল, মার্ক ড্রপ আউট, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মডিউল আর ড্রপবক্স স্টুডেন্ট লিস্ট। এখন প্রথম যে কাজটা আপনাদের করতে হবে এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশান থেকে আপনাদের কাজটা হবে। এখানে বাংলার শিক্ষাতে আপনারা যে প্রমোশন ডিটেনশন যে করতেন এই অপশানটাই সেই কাজটাই হবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এখানে বলা হচ্ছে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করলে দেখুন আপনার এই অপশানগুলো আপনার শো করছে। প্রথমেই যেটা অপশান শো করছে সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এইখানে আপনাকে ঢুকতে হবে। দেখুন ঢোকার পরে যখন দেখুন এই প্রথমে উপরের দিকে আপনার ক্লাস শো করছে, মানে আপনার যে ক্লাসগুলো আছে সেইগুলো শো করছে। এই শো করার সাথে সাথেই দেখুন প্রথম ক্লাসটাকে আমি সেট করলাম। সেট করার পর এখানে সেকশন আপনার যদি একটাই থাকে এ শো করবে, দুটো তিনটে থাকলে ABC আকারে শো করবে। এখানে যেহেতু এটা প্রাইমারি স্কুল তাই সেক্ষেত্রে একটাই সেকশন, এখানে আপনার একটাই সেকশন, এই জন্য এ শো করছে। এখানে এই ক্লাস এবং সেকশন সেট করার পর গো বাটনে ক্লিক করতে হবে। দেখুন গো বাটনে যখনই ক্লিক করলাম এই নিচে নিচে দেখুন আপনার স্টুডেন্টগুলো কিন্তু শো করছে, একদম নিচে দেখুন ফাইনালাইজ বাটন শো করছে। এখানে আপনার কতগুলো রেকর্ড আছে সেটাও কিন্তু এখানে শো করছে। দেখুন এই ডান দিকে দেখতে পাচ্ছি, দেখুন আপনার 8 জন টোটাল প্রি প্রাইমারি স্টুডেন্ট 2025 সালে আছে। এরপর আমাকে যেটা করতে হবে এদের প্রত্যেককে প্রমোশন দিতে হবে। প্রত্যেককে প্রমোশন দেওয়ার জন্য প্রথম যে কাজ করতে হবে দেখুন এই যে প্রোগ্রেশন স্ট্যাটাস, এই আন্ডারে আপনাকে কাজটা প্রথম করতে হবে। এখানে কি করতে প্রোগ্রেশন স্ট্যাটাস, দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আপনার শো করছে, সেখানে 3টে অপশান আছে। মানে প্রথম আমি যেটা করছি ধরুন অনিক মণ্ডল, এই যে স্টুডেন্টের জন্য আমি কাজ করছি, মানে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি আপনাকে এই কাজটা করতে হবে। প্রোগ্রেশন স্ট্যাটাস এখানে দেখুন 3টে অপশান শো করছে, একটা হচ্ছে প্রমোটেড অর পাস, এখানে নট প্রমোটেড অর ফেল, আর হচ্ছে প্রমোটেড পাস উইথাউট এক্সামিনেশন। মানে এই 3টে অপশানের মধ্যে আপনাকে সেট করতে হবে। দেখুন যদি এই স্টুডেন্টটা আপনার প্রমোটেড এবং পাস মানে পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই অপশানটা হবে। নট প্রমোটেড অর ফেল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই অপশানটা। আর প্রমোটেড মানে আপনি প্রমোট করেছেন অথচ এক্সাম দেয়নি, সেক্ষেত্রে এই অপশানটা হবে। তাহলে প্রথমে যদি ধরুন আপনি এই অপশানটা সেট করেন সেক্ষেত্রে আপনাকে মার্কস ইন পার্সেন্টেজ এই অপশান, এখানে কিন্তু আপনাকে পার্সেন্টেজে যে মার্কস আপনাদের যেটা ধরুন 2025 সেশনের সেটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে যেটা বসাতে হবে দেখুন নাম্বার অফ ডেজ
স্কুল অ্যাটেন্ড, মানে কতদিন ওই স্টুডেন্টটা আপনার স্কুলে অ্যাটেন্ড করেছে সেই অ্যাটেন্ডেন্সটা কিন্তু এখানে বসাতে হবে। এইবার পরের যে অপশান স্কুলিং স্ট্যাটাস 2026-27, মানে এই কারেন্ট একাডেমিক ইয়ারে স্কুলিংয়ের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে সেট করতে হবে। সেখানে দুটো অপশান আছে, এক হচ্ছে আপনার স্টাডিং ইন সেম স্কুল আর লেফট স্কুল উইথ টিসি অর উইথাউট টিসি। মানে স্টুডেন্টটা ধরুন এখন প্রি প্রাইমারি ক্লাসে আছে, যদি আপনার স্কুলের 1 ক্লাসেই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টাডিং ইন সেম স্কুল, মানে যদি ওই স্কুলেই আপনার পড়ে আপনার, তাহলে সেক্ষেত্রে এই অপশানটা হবে। যদি আপনার এই স্কুল থেকে এই বছর টিসি নিয়ে চলে যেতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে লেফট স্কুল উইথ টিসি অর উইথাউট টিসি এই অপশানটা আপনাদের করতে হবে। এখানে এই দুটো অপশানের মধ্যেই কিন্তু আপনার কাজ হবে। এখানে যদি আপনার স্কুলে থাকে তাহলে স্টাডিং ইন সেম স্কুল, আর যদি আপনার অন্য স্কুলে থাকে মানে অন্য স্কুলে চলে যেতে চায় টিসি নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশানটা করতে হবে। এই অপশান করার পরে লাস্টে দেখুন যখনই এই অপশানটা করবেন তখন কিন্তু এই দেখুন রিজন ফর লিভিং স্কুল, এই যখন ধরুন স্কুল থেকে চলে যেতে চাইছে সেই শেষের অপশানটা করলে আপনাকে এখানে আবার রিজন দেখাতে হবে যে কী কারণে সে টিসি নিয়ে চলে যেতে চাইছে। তখন এই অপশানগুলো থেকে আপনাকে করতে হবে যে ফ্যামিলি রিলোকেশন অর ট্রান্সফার, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম মিডিয়াম সাবজেক্ট, বেটার একাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফার, আদার অর আননোন রিজন। এই যে অপশানগুলোর মধ্যে আপনাকে একটা রিজন দিতে হবে যদি ছেলেটা আপনার স্কুল থেকে চলে যেতে চায়। আর যদি না যেতে চায় তাহলে সেক্ষেত্রে এই অপশানটা আপনার কিন্তু হাইড হয়ে থাকবে। যখনই দেখুন আপনি স্টাডি ইন সেম স্কুল করলেন অটোমেটিক এই স্টুডেন্টটা কিন্তু আপনার দেখুন এখানে ক্লাস 1-এ সেট হয়ে গেছে। 25-এ আপনার প্রি প্রাইমারিতে পড়তো, এখন সে 26-এ 1-এ পড়বে, তাই অটোমেটিক যখনই আপনি স্টাডি ইন সেম ক্লাস করলেন সেম স্কুল তখন কিন্তু এই 1 অপশানটা চলে এসছে, মানে ক্লাসটা চলে এসছে। এখানে আপনাকে যেটা করতে হবে সেকশনটাকে সেট করে এই আপডেট যে বাটন এখানে ক্লিক করতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করতে হবে প্রত্যেক ক্লাসের। দেখুন এই প্রসেসটা করার পরে প্রত্যেক ক্লাসের শেষে এরকম ফাইনালাইজ আপনি বাটন পাবেন। এই যে ফাইনালাইজ বাটন, এখানে ধরুন প্রত্যেকটা স্টুডেন্টের আপনি আপডেটগুলো করে দিলেন ওই অপশানগুলো সেট করে আপডেট করার পর আপনাকে যখন আপনার এই ক্লাসের সমস্ত স্টুডেন্টের করা হয়ে গেল, করার পরে আপনাকে লাস্টেই ফাইনালাইজ যে বাটন শো করছে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে আপনাকে আপনার স্কুলের যে প্রত্যেকটা ক্লাসের যে এখানে যে আপডেট সেটা কিন্তু আপনাকে করতে হবে, মানে প্রমোশন সেটা কিন্তু করতে হবে এবং এই প্রসেসেই করতে হবে। আরেকবার আমি বলছি, ধরুন প্রথমে এখানে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশানের আন্ডারে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এখানের আন্ডারে ধরুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ক্লাসটাকে সেট করছি। দেখুন আগের বার প্রি প্রাইমারি করেছিলাম, এবার 1 করে দেখাচ্ছি। 1টাকে সেট করলাম, সেকশনটাকে সেট করছি, গো করছি। করার সাথে সাথে দেখুন নিচে আপনার স্টুডেন্টগুলো শো করছে। এখানে যেহেতু 1-এ 12টা স্টুডেন্ট আছে তাই 12 এখানে শো করছে। আপনারা স্টুডেন্টটা দেখে নেবেন 2025, আর যেটা 25 সালে আপনার যে এনরোলমেন্ট ছিল সেটাকেই তো প্রমোশন দিচ্ছি আমরা, তাই সেটা একটু দেখে নেবেন এখানে স্টুডেন্টগুলো ঠিকঠাক আছে কি নেই। দেখে নেওয়ার পর এই কাজটি করবেন। এখানে দেখুন প্রোগ্রেশন স্ট্যাটাস যেমন বললাম, ধরুন এখানে প্রমোট করতে হবে। কিভাবে প্রমোট হয়েছে সেটা এক্সাম দিয়ে না এক্সাম দিয়ে নয়, সেই সব তথ্যগুলো এখানে দিতে হবে। পার্সেন্টেজ দিতে হবে, স্কুল অ্যাটেন্ড কতদিন করেছে অ্যাটেন্ডেন্স দিতে হবে। এখানে স্কুলিং স্ট্যাটাস যদি সেম স্কুলে হয় তাহলে এই অপশানটা, যদি অন্য স্কুলে যেতে চাই এই অপশানটা, অন্য স্কুলে গেলে আবার নিচের দিকে রিজন কেন অন্য স্কুলে যাচ্ছে সেটা দিতে হবে। এবং যদি ধরুন সেম স্কুলে থাকে সেক্ষেত্রে এখানে অটোমেটিক দেখুন এখানে 1 ক্লাসের করছি তাই ক্লাস 2 অটোমেটিক চলে এসছে। এখানে সেকশনটা সেট করে আপডেট করতে হবে। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের করতে হবে। করার পরে দেখুন লাস্টে আবার ফাইনালাইজ বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাদের এই যে সেকশনের মানে এই মডিউলের প্রধান কাজ বা প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে এটা করতে হবে, এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করতে হবে। এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই অপশানটা হয়ে গেলে আপনার দেখবেন ড্যাশবোর্ডে যখন যাবেন আপনার স্টুডেন্ট কিন্তু ওখানে শো করবে।
এখানে আপনি প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ দেখতে পারবেন, মানে আপনার এই যে এখন পেন্ডিং দেখাচ্ছে, যখন আপনি প্রোগ্রেশন করে দেবেন এগুলো আপনার কমপ্লিট দেখাবে এবং এখানে বাকি তথ্য আপনার কিন্তু শো করবে। এখানে স্কুলিং স্ট্যাটাস কারেকশন, যদি আপনার কোনো ভুল কাজ হয়ে থাকে সেখানে এখানে আপনি করতে পারবেন, মানে ওই প্রোগ্রেশন করার পরে কিন্তু এই তথ্যগুলো আপনার শো করবে। ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনি এই যে দেখুন এখন রেড হয়ে আছে, পেন্ডিং দেখাচ্ছে, এইগুলো কিন্তু যখন আপনি প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করবেন পুরো কমপ্লিট, তখন কিন্তু এগুলো আপনার পেন্ডিং থাকবে না, সব কিন্তু কমপ্লিট দেখাবে। এরপর আছে ফাইনালাইজ প্রোগ্রেশন, এখানে টোটাল যখন আপনার সমস্ত কাজ হয়ে যাবে তখন আপনাকে ফাইনালাইজ করতে হবে। এই দেখুন এই প্রোগ্রেশনটা করার পরে আপনি যখন এই স্কুল ড্যাশবোর্ডে আসবেন তখন কিন্তু আপনার এই জায়গাতে এই যে পিপি এখন 0 বয়েজ গার্লস দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার সংখ্যাগুলো কিন্তু পরপর বসে যাবে। এরপর আপনাদের মনে কোশ্চেন আসবে যে ধরুন আমি তো প্রমোশন দিয়ে পিপিটাকে 1-এ তুললাম, 1টাকে 2, 2টাকে 3, 3টাকে 4, আবার 4টা আপনার অটোমেটিক বেরিয়ে যায়। এটা কিন্তু আপনাদের বাংলা শিক্ষাতেও ছিল, এখানে আপনারা ওই অপশানটা সেট করতে হবে আপনাদেরকে যে এখান থেকে সে লিভিং জায়গায় চলে যাচ্ছে। দেখুন 4 ক্লাসের ক্ষেত্রে কি শো করবে ওটা একবার দেখায়। দেখুন 4 ক্লাসের ক্ষেত্রে যদি হয়, ধরুন এটা তো শেষ ক্লাস 4, তাহলে সেক্ষেত্রে আপনার কি অপশান আসবে স্কুলের যে ইয়েটা, দেখুন প্রমোটেড যখনই করলাম দেখুন এখানে ক্লাস 5 কিন্তু চলে আসলো। এই জায়গায় কিন্তু এইগুলো কিছু এখানে আপনাকে পার্সেন্টেজ মার্কস সবই বসাতে হবে। এইখানে দেখুন এই যে স্কুলিং স্ট্যাটাস, এখানে দেখুন তখন দুটো অপশান দেখাচ্ছিল, একটা সেম স্কুল আর টিসি নিয়ে যেতে চাইছে কিনা, এখন শুধুমাত্র একটা অপশানই দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার লিভড স্কুল উইথ টিসি আর উইথাউট টিসি, মানে দ্বিতীয় যে অপশানটা সেটা কিন্তু আপনার দেখাচ্ছে। এবং নিচে দেখুন যে অপশানটা দেখাচ্ছে, এখানে অনেকগুলো রিজন দেখাচ্ছিল, এখানে কিন্তু একটাই রিজন দেখাচ্ছে যে হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, মানে ক্লাস 5 যেহেতু এই স্কুলে নেই তাই সেক্ষেত্রে এই অপশানটা শো করছে। মানে সব কিছু আপনার সাজানো আছে, আপনাদেরকে সিস্টেমেটিক ব্যাপারটা করে নিতে হবে, আপডেট কিন্তু আপনাদেরকে সেমভাবেই করতে হবে। এইবার ড্যাশবোর্ডে স্কুল ড্যাশবোর্ডে আসছে, দেখুন এখানেতে তাহলে আপনি প্রমোশন দিয়ে পরপর ক্লাসগুলো করে নিলেন, কিন্তু প্রি প্রাইমারি ক্লাস আপনার কিন্তু ফাঁকা হয়ে গেল। সেক্ষেত্রে এখন আপনার এখানে দেখুন অপশান শো করছে না, ভিউ আর ম্যানেজ দেখাচ্ছে, এখানে আপনার অ্যাড স্টুডেন্ট অপশান আসবে। এই জায়গা থেকে আপনাদেরকে তখন নতুন স্টুডেন্টগুলো অ্যাড করে নিতে হবে। এটা আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম, যখন আবার অ্যাড স্টুডেন্টের যে প্রক্রিয়া আপনাদের হবে তখন আবার আপনারা অন্য ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে আপনাদেরকে অ্যাড স্টুডেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন নিচে আপনার ডুপ্লিকেট যদি রিপোর্ট সেটা আপনি জানতে পারবেন, রিপোর্ট মডিউল আছে, সেখান থেকে আপনার ধরুন এই স্টুডেন্ট প্রোগ্রেশন করার পরে সমস্ত তথ্য এগুলো পরে আপনারা ব্যবহার করবেন সব আস্তে আস্তে। মানে আগে আপনাদের এখন মূল কাজ হচ্ছে স্টুডেন্টকে প্রমোশন দিয়ে ক্লাস ওয়াইজ স্টুডেন্টটাকে রেডি করা, মানে যে স্টুডেন্ট গেছে তাকে অন্য স্কুলে ট্রান্সফার করা, যে এসছে তাকে গ্রহণ করা, এই সব কাজগুলো এখন কিন্তু আপনাদের করতে হবে। আর এখানে ডুপ্লিকেট রেকর্ড যদি থাকে সেটাও আপনি দেখতে পাবেন। কোনো স্টুডেন্টকে ধরুন আপনি গ্লোবালি সার্চ করতে চাইছেন সেটাও সার্চ করতে পারবেন। ট্র্যাক রেকর্ড দেখতে চাইছেন মানে পেন নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন, যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে এলো সেই ক্ষেত্রে আপনি পেন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারবেন স্টুডেন্টে কোন স্কুলে পড়তো, কী ব্যাপার, সব ডিটেলস এখানে শো করবে। স্টুডেন্ট আধার অ্যাভেলেবিলিটি, যদি আপনার এখানে এন্টার আধার দিয়ে আপনি গো করলে স্টুডেন্টের আধার অ্যাভেলেবিলিটি এখানে শো করবে। এইভাবে কিন্তু আপনি মোটামুটি এই স্টুডেন্ট মডিউল থেকে ম্যাক্সিমাম কাজ আপনি করতে পারবেন। আর এই পোর্টালটা এখন যেহেতু ফুললি এখনও রানিং হয়নি তাই সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে উঠতে পারছি না। যাই হোক, মোটামুটি আপনারা একটা বেসিক আইডিয়া পেলেন এই পোর্টাল থেকে আপনাদের কি কাজ করতে হবে বা কিভাবে করতে হবে। হ্যাঁ, এখানে মোটামুটি আপনারা এই ধারণা একটা পেয়েছেন। এখানে আপনাদের দেখুন এই প্রোগ্রেশনের আন্ডারে আরেকটা ইম্পোর্ট অপশন যেটা ছিল, এই ইম্পোর্ট মডিউল, এখানে দেখুন ইম্পোর্ট মডিউল ক্ষেত্রে কি কাজ হবে, মানে কোনো স্টুডেন্ট যদি আপনার ধরুন মানে ড্রপ বক্সে পড়ে থাকে সেই ড্রপ বক্স থেকে আপনাকে তুলতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখুন এখানে অপশান আছে, দেখুন উইথিন স্টেট, মানে ধরুন যে ছেলেটা ধরুন এই স্টেটেরই কোনো স্কুলে ড্রপ বক্সে পড়ে আছে তাকে ইন করতে গেলে আপনাকে উইথিন স্টেটে অপশানে যেতে হবে। আর আউটসাইড স্টেটের ক্ষেত্রে এখানে আপনাকে আউটসাইড স্টেটে যেতে হবে। ড্রপ বক্সে স্টুডেন্ট লিস্ট দেখতে গেলে এখানে দেখতে পাবেন। তারপরে আপনার এখানে টেন্টেটিভ লিস্ট যদি স্টুডেন্ট ফর অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন। এখানে যদি গো করেন
দেখুন এখানে পেন নাম্বার, ডেট অফ বার্থ দিলে গো করলে আপনি আপনার ডিটেলস দেখাবে, এখানে আপনাকে অ্যাডমিশন ডিটেলস দিয়ে ইন করে নিতে হবে। এইভাবে আপনারা আস্তে আস্তে এই অপশানগুলো সবই জেনে যাবেন। মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনাদের দেওয়া হলো। আর প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখন আপাতত স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই কাজটা প্রথম করতে হবে, কারণ এই পোর্টালের মূল কাজ হচ্ছে মানে এই যে মডিউল সেটার মূল কাজ এটা। কারণ স্টুডেন্ট যদি আপনার 2026-এ আপনি ঠিকঠাকভাবে নিয়ে না আসতে পারেন তাহলে কোনো কাজই আপনি কিন্তু করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি আপনাদের ইনফরমেশন যদি কাজে লাগে লাইক সাবস্ক্রাইব করবেন।